আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি, যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শের বাস্তবায়ন করিব, ফাকাদ আহাব্বানি। ইতারা তো স্লোগান দেয়া হইতে নয়, গেট গড়া হইতে নয়, পোস্টার বানা হইতে নয়, আমি নবী ঘোষণা দিলাম, যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতের উপর আমল করে, আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দে, ফাকাদ আহাব্বানি, ইবা আই নবীরে মুহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীর মুহাব্বত করে, ইতারার স্থান হবে আমি নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, নবীর মুহাব্বতের দাবি কি? নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব, নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব। যেল্লা কঠিন পরিস্থিতি হইব, নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে নয়, নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয়। যেল্লা কঠিন পরিস্থিতি হইব, অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয়, অনৈলান্দে এক নম্বরের আশিকে রাসূল, অনৈলান্দে নবীর মুহাব্বত গরইন্যা, যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিগে, ধারণ করিগে, নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ব্যাগ গিনের ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যাতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন, আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত ওয়াজ করেন, সাহাবী হক বান্দার মধ্যে থিয়ে এরকম মারে, থিয়ে থিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাক মারেন, ওয়া ইজলিসু, বইয়া হানা আয় হইদিন ইতারে ওয়াজ বেগুন কি কিজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে, সাহাবায়ে কেরাম হরে হড়ে মসজিদে নববীত থিয়ে থেকে তুন রহত দে বইজা গই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইবে বলে রাস্তাত বগি ইতার ওয়াজ তো শেষে ইয়ার বেগম বাইরে যার গই এটা বড়ে কিরো এটাকে কইতে কি আদ রাসূল বইতে হই আল্লাহ তোমার হইতে না এই উনিয়া উজুর হিন্দি ওয়াজ করে বান্ডাতি দেখি ইতার আর হইতে ইজিলিসু তুই কি এটা বাদ দিয়ে রাস্তা কই দেখিও হাতে হারে হইয়া তুই আর নালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকতুন বইও শব্দ আর হানতে চাই যে অবস্থা তাই না কেন আর আমি তো বইজন দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানিবলে প্রস্তুত ইবে তত বড় আশক। আর চাইলাম তো বৃষ্টি নোক, আল্লাহ বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ। অনেকে নাখুশ গুসলাদ দে বেজাল্লাদ দিলে আসন না, আল্লাহ জিয়ান করে ইয়ান ওর রাজিতা হন, ইয়াতুন মজার নিয়ামত আর নাই। টেনশন মুক্ত হায়াত ছাড়াইতে চাইলে মানে আজ জীবনত কোনো টেনশন নতা হোক, চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবেন, বইদের রেজা বিল কাজা সবচেয়ে মজা। আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর রাজিতা হন, ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই। আমার তো টেনশন না লাগবে, কুটিটিয়ে মেরহাইলেও টেনশন না লাগবে, কে আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তর উপর বন্দা রাজিতা হন, ইয়াতুন মজার নিয়ামত উনার কথা ন বুঝন না হন আমি তুমি এবং সুতরাং হইতে হতে না ই বুঝন না।
শাহে দৌলা গো বুজুর্গ এলে যেতে জদ্দের তোয়ান বৃষ্টি বাতাস সেরিমিককে যেতে বাতাস টাতাস বার বউ বলে হদ দে এটা গরত বই দেখিও তো কিন্তু বাতাস বাদ দে চালু রইলে যেতে হয়েছে আর যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গ ভাই বলে বাইরে ইরে বাতাসে জিকে ঠেলে রিগো ঠেলে দিকে বউ হদ দে তুই এলে বেকুব দিয়ে তাই না জানি কেম বেকুব দে মরা দই নেলি বাতাসে ইয়ে তুই ঠেলিলি তোর মিকে ঠেলিবে জানি বাতাসে জিকে ঠেলে তুই কি ঠেল বেকুব পড়িয়ে বুজুর্গই বা হ তাই বেকুব দে না কিয়া আদা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর গরিয়া তোর মিকে লজিতে স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতো না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাল্লা বাতাস জিকে কেটেলি দিয়ে কে নিয়ে রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টতা হন ইয়ানারা হয়তো রেজা বিল কাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ আনার তো হনো পেরেশান নাই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উল্টে ফিলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় পাবে নাকি ইন এটা চলে দেয় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফত আছে দে চকুর বেল ভাতা ফিরাইবার আগে তাম পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীত কোনো কেতুন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টেজ বাঙ্গ হতন দেজিও গই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমত কেন গোটা দুনিয়া শেষ করে দিলি হ্যাঁ হইনে কে আছে না আমাদেরও তোর ভাতলা আয় নে যাহা বর হামজনত কসনমি আরদকে আজাদম জানাত আল্লাহ আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলনের কবুল করি গিয়ে এই পরিস্থিতিত আর বেগুন সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলনের কবুল করুক মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দে শানে রেসালত সাথে শানে বেলায়ত নবী অলির শান সম্পর্কে কিছু হই বললাই কি আল্লাহ হইতে রাখনি আর দেশত বহুত বাইয়ে হলো আর গেল দে আর নবী অলির দুশ্মন কি হয় যে নবী অলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো দে নবীর হন হতা নহয় এতাল্লা মিছিল দিছিল গরিব সৈতি সুখ বিলাস মাদাসারিয়ত গেলে খুদালা মাসারিন দি গেলে শরাব বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাল্টা ফেলে নবী অলির দুশ্মনেরা উশিয়ার সাবধানে হয় তারা হনো গেল নদী আর আগে আর ভাই হইয়ে না আর গেল নদী গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি দাঁড়া এলে মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দে দেবার আর হয়ে দে ও তোমার তো ফুরাইয়ে না এবার হয় কি ফুরাইয়ে না হ্যাঁ গেল ফুরাইয়ে না হই দে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হতা হইম কি তুই আর যেদিন দিয়ে বেগিন তোমার ওর ফরক ওই আর তো আর গেল দিয়ে ফেরকি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন ইবে পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা হলমদর গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার গি যারা হইতে গিয়ে জুবান বন্ধ গিয়ে কিন্তু শেষ নয় ইবে এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ দে ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখুন আল্লাহ এই আয়াতিবে নাযিলানোর পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আরজ করার আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনে জানেন না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে না জানেন না ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়েন আল্লাহ ভালো জানে। ফাকালা জিবরাইল, জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কইয়ে দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ অনর সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই সেই জায়গার মধ্যে আল্লাহর নামর ফরফর নবীর নাম লওয়া যায়। কথা বুঝাই না জানি জেডে জেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম খারগান আগে হব। হ্যাঁ কলমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজত আগদি হার নাম আল্লাহর নাম, মাঝদি আল্লাহর নাম, কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য পাইতে মনে হয়, এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয়, আল্লাহ হদ্দের শেষ বড়গণ মধ্যে তাশাহুদের পরে আর নবীর উদ্দর উত্তরিবে। তাহলে নামাজও তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম, কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম, একামতত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম। আজানা তাই যদি কে বেহুশ করে আজানত হইলেও বিয়ে নাই নহই আর ফটগাট দূরে তো হওয়া না যায় অনরা হ আজানত হইলেও আগে নবীর নাম। ইজা যুকিরতু যুকিরতা মাই, জেডে জেডে আল্লাহর আলোচনা এডে এডে নবীর আলোচনা শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে। এখন ইয়ান কলমা তো আই মানিলাম, নামাজও তো মানিলাম, একামত তো মানিলাম, শুধু আজানরিও তো আইয়ের অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামর আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায় ইয়ান কি মোহাব্বত হইব নাকি অসম্মানী হইব? এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি কি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই নিজে বর্ণনা করেন তা আল্লাহর কথা। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায়। শর্ত ইদা আল্লাহর নাম আগে তাইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে তাইব। নামাজও তো একই, কলমা তো একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানের রিসালাত জিয়ান হর এই শানের রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে রে শেষ হতে যাই সালেন্ডার করে কি হর আদে চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম, চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম, আলাইকা সলাতাই নবী ওয়াসসালাম। হয়তো আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করি গিয়ে শেষমেশ নবীর ওর সালাত ও সালাম ফুরি আয় শেষ করি দিন আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব নয়। ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াতে এবার আগে না পরে পরে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এবার ওনারা সিনন দিবে দুনিয়াতে এবার আগে হইতে নাকি আইনের পরে আইনের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আসিল আছে সামনে আইব ও বেগুন পরিচিতি লাভ করে দে দুনিয়াতে আইবার পরে এন হন ব্যক্তি আছে না যে দুনিয়াত আইবার আগতে পরিচিত আছে একজন। হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি বসতি সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেগুনরে একত্রিত করি বেগুনের নবুয়তর তাজ প্রদান করার দে নবুয়তর মুকুট প্রদান করার দে
একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়া নইয়ে দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবিয়ল বেগুনের হদ দে ও আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, নূহ নজিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, ইয়াকুব সফিউল্লাহ। ও সমস্ত আম্বিয়ায়ে কেরাম বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের হাম দায়িত্ব আঞ্জাম দিবা। বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা, আমি আল্লাহর তৌহিদের হতাজান হইবা। আবার বেগুনে এনো হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবিয়লর সর্দার, সমস্ত নবিয়লর ইমাম, সমস্ত নবিয়লর নবী, এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানার। এই প্রচারও সমস্ত নবিয়ল তোমার আত্মন করা বলি। এই জন্য নবী আইবার নাম নিশান অর্ধ নাই, কিন্তু আগদি সমস্ত নবিয়লরা তা কি করাই প্রচার করাইয়ে। কোরআন শরীফে থত আল্লাহ, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবিয়ল বেগুনতুন আল্লাহ ওয়াদা লই, আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইয়ে দাওয়াত দিবে। শর্ত ইয়ে দে তোরার পরে সর্বশেষ এমন একজন নবী আইব, এই নবীবের প্রচার তোরা তো গরিবে। এই নবীবের যদি তোরা হনিকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোরা ইবের গরিবে না নিবে, ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা করিবে। তোরাকে আর এই ওয়াদা ইয়ান পালন করিতে পারিবে না। সমস্ত নবী হল হদ দে আকরার না হতা আর বেগ গুনিয়ান স্বীকার করলাম আর মানি লইলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ হয়তো তোরও সাক্ষী দেহ, আমিও সাক্ষী আছি। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার প্রসার চালাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আইবার আগতে পরিচিত। আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইব আইব জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানতে পারে। অত নিজের তো জায়গা করে নইলে মরি যাবি। ন টার্গেট দিয়ে 41 অল আউট গিয়ে 24 ওয়াজ ন বুঝার হল্লা কি দে বন্দা দেহ দুর্বল। পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয়, ও বেচারা হতে বেশি শহরে গেল গই আর বছর আনিক তাহলে হতে বড়াই দে জায়গা না তেকান কর বাঁধি ভিত্তি না পারে অত কুলাই নেওয়া পারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে গুঁড়া সুখ পিলে সরে সাজা ফেলাইতো, কিন্তু না পারে এলে হয় না হয়। তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাতে নাকি মারা যায় বেগুনো হয় যে ইয়ান গড়ি যাই নেওয়া পারে, ইয়ান গড়ি যাই নেওয়া পারে আরবকে তাহলে ইয়ান গড়ি যাইতে এন কোনো মানুষ আছে না জীবে দুনিয়ায় তো যাইবার আগে একতা দাবি করিয়ে যাতে আই জিনুল্লাহ এসছি স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় গড়িয়ে আয় যাইতে এলে হয় মানুষ আছে না। একজন আছে ইন্ডিয়া আছে একজন এবার হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারত দে ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ প্রদত্ত যেই দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম, এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আয় তোমার হাতে পৌঁছাই দিতে কিনে না পারি। তোরা এই হতার স্বীকার উক্তি দ আল্লাহ যেই দিন লইরা আর ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোমার হাতে পৌঁছাই দিনে নদী। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাকুল হাত তোলা সাক্ষী দিয়ে দেয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ যেই দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে
ফার্স্ট টু লাস্ট, শুরু হইতে শেষ পর্যন্ত, মিনাল বিদায়া ইলা নিহায়া, আজ আউয়াল তা আখির, শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ অনে আর হাসে পৌঁছাই দিও। তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমানে তুলিয়ে রেখে দেয়, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ না সাক্ষী। তখন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দেয়, অনার যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় আর হনিকের পক্ষে সম্ভব নয়। ব্যাগুন শুধু হইলে হবে তো হয়তো আই বুড়ো গিয়ে গেছে, আর নইলে আই যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে নদাহাই তেমনি দুনিয়ারে ব্যাগুন এলে হবে। তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতারা রুয়ার মানুষ হল ইমানদার হইয়ে ইমান আনিয়ে দে। ইতারা নবীয়নের আগে দুনিয়াতে আইবার আগে নাকি পরে পরে এন কোন নবী আছে না যিবা দুনিয়াত আইবার আগতে ইবার রুয়ার ইমান আনিয়ে হজন একজন ইব আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় আগমন করিবার অনেক আগে হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে দেয়। সুবহানাল্লাহ। এলে একখান দুইয়ের নয়, হাজার হাজার অনে এলে প্রমাণ পাইবেন যে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিগে, জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিগে। এটা লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে দে নয়, আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের ফান্না হড় হরাই দেয় শিক্ষক বলে ফান্না হড় করিব আসছি দেবে পড়ে না। ইয়ের আগে তো বেগুন আইরে গিয়ে হড় হরাইয়ে হয়তো রুজ জগতত হড়ে রুজ জগতত যেটা আল্লাহ প্রশ্ন করি গে, কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনের রূর একত্রিত করি আল্লাহ এক প্রশ্ন করি গে দা, আলাস্তু বিরব্বিকুম, আই কি তোমার আর রব নয় নে, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গে বেগুন নামাতি থেকে সর্বপ্রথম একখান রু দিয়ে আল্লাহর রুবুবিয়ত ইকরার করি গে। এই একখান রু নতুন শিখিয়ে সমস্ত রু ব্যাগ গিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে। হতে সর্বপ্রথম যেই রু আনতিয়ে আল্লাহর রুবুবিয়তর ইকরার করি গে, এই রু এনে দে কোন কি আর রু নয়, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু মুবারক। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবী হলোর শিক্ষক হড় ভরাই দে রু জগতত,
আর নবী সমস্ত নবীর ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বান্ধে নবীল সমস্ত নবীল এন্তেকালর ফর আবার জীবিত হয়ে যায় গই জীবিত হয়ে কি কে না বেড়াই নিজ নিজ রোজার মধ্যে কবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রসুলগণরে আর নবীর সংবর্ধনার বলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গেছে সুবহানাল্লাহ এনে নবীল সম্পর্কে আর ব্যাগুণের আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল কেন না মাথার দে হরের ভিতরের কিনে তো গেল দিলে তো কম লাগে হ আজি সাফ হয়ে যোগ আর নবীরে কিনো হয় মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহই যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইতে গদ্দার উনইতে কাজ্জাব উনইতে দজ্জাল উনইতে সাধারণ উম্মতলরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে খুঁজেই এনারে জিয়ে রায় বললাই বলি নিজের দান্দা ঠিকে রায় বললা সাধারণ মানুষের দুঃখা দিতে চা হ আর নবীরে ইয়ে জিয়াতা হই দে না মরা হই দে আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেলব না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সুখ বিলাই লই নিবস্য ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থায় আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে তিয়াই যাতে নাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হই ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতো তাই উম্মত সালাম দেদে সালামি বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবী হল এর শুধু আর নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রসুলগণের বৈশিষ্ট্য হয়ে দেয় সমস্ত নবী রসুলগণ এন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় হয় না এন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত হয়ে যায় 2 নম্বর জীবিত হয়ে রে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজউদ্দিন রাতিয়া যাতে করি ইতারা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর পিছে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীলর ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বল্লা বলিয়ে রে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী ব্যাগুণের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইয়ে সুবহানাল্লাহ তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগৎ হইতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজউদ্দিন রাতি হইতে তাহলে বুঝো যাচ্ছে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন
আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শ্রেষ্ঠ নবীর উসিলায় আরো যাতে শ্রেষ্ঠ হই তা আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকবো নাকি কিছু হাম আছে দায়িত্ব আছে এনে দূরত এনে দূরত নাকি কিছু দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে হয়তো তিনজন দায়িত্ব আছে হওয়ান উম্মত হিসাবে নবীল্লে তিনজন জিনিস বিলীন করে দিবেন তিনজন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন হওয়ান মানে তাই বলিয়া তিনজন এক নম্বর আজমতে রসুল আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন আর নবী ব্যাকুলতুন বড় শুধু হার পরে দে আল্লাহর মনে তাই না এক দুই নম্বর মুহাব্বতে রসুল কি এই বই তো কঠিন জিনিস মুহাব্বত শব্দ এবার লেতে সেরগ অকল্লায় মিম হা বা আর কি তা মুহাব্বত কিন্তু এই মুহাব্বত ইবে প্রমাণ করি বললা আরো সেরগ বর্ণ হল আর শব্দ লাগি বইতে মেহনত বার ফুটাইবে যদি এর ওদি দিলে মেহনত নিচে দিলে মুহাব্বত অত মুহাব্বত আছে না নাই ইয়ান সাবধানত বইয়ের প্রমাণ নহব তো ইয়ান আল্লাহ সুন্নতর ওর মেহনত শর্ত মুহাব্বতর প্রমাণ হইবে তো মেহনতের মাধ্যমে কির মেহনত আমল বি সুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জিগাত তুলফা যাইবে প্রমাণ হইবে যে ইবা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত তো যারা পয়গম্বরের মুহাব্বত করে ইতেরার ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারাতন স্লোগান দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেয় ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মুহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীরে মুহাব্বত করে ইতারার স্থান হইবে আমি নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বি অল নবীর মুহাব্বতের দাবি কি নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব যেলা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে না নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয় যেলা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অনৈলান্দে এক নম্বরের আশিকে রাসূল অনৈলান্দে নবীর মুহাব্বত গরন্যা যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিগে ধারণ করিগে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগ গিনরে ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যাতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে সুবহানাল্লাহ। 1 যুদ্ধের মধ্যেও 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 1 যুদ্ধের মধ্য
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরে কিছু সাহাবায়ে কেরাম হলো হইয়ে দে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো। এখন এই যুদ্ধয়ানের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হইরে দেখি হই মুসলমান হলে মাড়তুন মালে গনিমতিন ফানার ওই 50 জন যারা আছে ইতারা হদ যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিয়েতে হইলে যুদ্ধ লাগে না তিয়ে যাতে শেষ হয়ে গিয়ে ইতারা মালে গনিমত ফানার আরো যাই ইতারা সহযোগিতা করি চলান আড়ে যাই হদু না হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করি বললেন এই যে আর পুনরায় নির্দেশ না দে আর আইতো যাইতাম না আর হদু না হদ দেওয়া রাসূলের খতার মতলব বুঝা পড়ি উজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তারা যাই গে অধিকাংশ আগি 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হল ফিসমিকেত আক্রমণ করি ইতরার শহীদ করি মুসলমান হলের ওর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গই দান মুবারক শহীদ হই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হই এখন সাহাবায়ে কেরাম জুন হুকুম না মানিরা আগি হই এটেমের মধ্যে আয়ত অনহলে কি হই বেগিন তারার হারান হই দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে রে ফিডার দর এন নকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হইতে রেখে নসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বর তনিতারে মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন তো নয় অনেইতার আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফ সন শুধু মাফ চাইবেন তো নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বুড়ক করি বসতি ইতার আর দূরটেলি নদিবেন ইতার আবার হাসান হবন হতা হই এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফ সন ইতার আল্লাহ আল্লাহ আর হাসা মাফ সন তিন নম্বর ইতার আর মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করো এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারার ভুলের কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটাইয়ে দে সর্বপ্রথম এন হদুন গাড় তেরা মানুষ হলর হাসে এন হদুন অকেজু মানুষ হলর হাসে যারা হানার মাঝখানে তৃতীয়ার হনো কিছু না জানে এইলে এক গোয়ামি হদুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাই পারন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত গরন আল্লাহ দাওয়াতের হাজ গরন নাম সহজ হইবে সুবহানাল্লাহ ইল্লা উনর আল্লাহর রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে দে এই সাহাবী দুইজন রাষ্ট্রীয় মেহমান হানাত গিয়ে এটা খানাহার তো খানাহার বেশি সুন্নত ইদে একান 10টা খানা বিষয় খন এটা কিছু পড়ে গেল এতুল লইরে তুলিয়ে খন এখন ইয়ার এদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজকুর আসিল দিন হয় না দা ইনতে দেবে ইন ব্যাগ গুনে দেখাইয়ে শুধু না দেখাই দে একখান জিনিস ইয়া নই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদা দি আল্লাহর হাসে দোয়া করি দিয়ান হরি গে না দেখাই সল খান করি তোমরা মাছ খান করি ধর রিন বেকিন দেখাই এতাল্লা তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতাল্লায় লাগতে না দে বাজিতে না দে সম্পর্ক করতে না দে মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ওগো ফলা কুত্ত কুঁড়েরি
ডক স্কুলকে ছাত্রের উপর আক্রমণ করে দূরের একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলে ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো ফলা কুকুরের হরতন বাঁচাইয়ে সাংবাদিক দৌড়ে গিয়ে যাইরে হদ ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকা দিতাম স্যার এন হইয়ে তো মেহিবা হদ আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তো তোমার পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুরি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে দে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত দেখেন ডাইরেক্ট উল্টে দিয়ে দে চাইলে ভাড়া দে খেঙ্গুরি আঁশ ধরের খেঙ্গুরি খুঁড়া ধরের খেঙ্গুরি শাড়ি লর ই বেগিন প্রচার ইয়ে কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাডন মধ্যে সিজদারত অবস্থাত আন্না হাতি করের আল্লাহর শুকর আদায় করের ইয়ান জাতির সামনে প্রকাশ না করে আগদিন প্রকাশ করে না ছিল প্রচার করে না ছিল ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ বেগুনে একতান যেন ধারণ করে ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হইয়ে দে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়ে না আগদি প্রচার করে না ই না করে ওই ইন করি কি দেবো কুরত সাল দাস মাছ দৌড়াত দি রাষ্ট্রীয় মেহমান হানা চিন্তা হ্যাঁ এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালাইতে চাইব নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেয় সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান হানাত গিয়ে এটা হানা হাত দেয় কি হানা একটা যাতে ফরি গিয়ে তার জন্য বলি অ্যাঙ্গরি লইয়েরা হাত আর গই ভাই বলে অ্যাঙ্গরি গুতামের কি এই ইনকি যারা এটা না দেন নাই ওটা কেন ইন রাষ্ট্রীয় মেহমান হানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধিও লাগছে মুসলমানের প্রতিনিধি হইলাম তা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে রাখতে মানুষে দেলে কইব দে মুসলমান দুয়া সে যাওয়া কি রাক্ষস ফরিয়ে দিয়ে নো তাহাত দে হাতে রসুলের সুন্নত নয় নে যেহেতু সুন্নত মানা আসার নাকি রাখ হ্যাঁ হইয়ার বলে জীবের মানা করি ই হলো তুই এগিয়ে কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনর খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান হানা এমপি মন্ত্রী ইতারারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথি গ্রহণ ন করি ইতারার মেহমানদারি গ্রহণ ন করি আজ ঘুরতে কিম দে আই নবীর সুন্নত বাদ দিতেইতাম ইবেরা হয় দে আশেকের রসুল জিবাই সুবিধাত অসুবিধাত সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত আদর্শরে জিবাই প্রাধান্য দিতে পারে ইবেরা হয় দে নবীর এক নম্বর আশেক এটা দুই নম্বরের মধ্যে নবীর মোহাব্বত আছে দিয়ে প্রমাণ হইবে কেন যদি নবীর আদর্শ জিয়ান আছে ইয়ানরে মানা যায় ইয়ানরে যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিবে তো নবীর মোহাব্বত আছে তিন নম্বর নবী হিসাবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই ইয়ান ইয়ে সুন্নতের রসুল মোহাব্বত সুন্নত ইন ইদহুমা মুতালাজামান মোহাব্বত তাইলে সুন্নত অনুযায়ী আমল করা করিব আর সুন্নত অনুযায়ী আমল করে দে মোহাব্বত তাইলে
হ্যাঁ মোহাব্বত থাকলে নবীর মোহাব্বত থাকলে কি অনুযায়ী আমল করা করিবে যে সুন্নত অনুযায়ী আর সুন্নত অনুযায়ী আমল ঘরে দে হতে নবীর প্রতি কি তাহিলে মোহাব্বত তাহিলে এত লাজিয়াত আর মারামারি নদিবেন গালাগালি সহ্য ফসা দান নকরিবেন কিয়া নবীর মোহাব্বত খনে ঘরে খনে নগরে ইয়ান আই হইলেও তুম গম নলাইব আর ভাই মাসুদ সাহেব হইলে অনতু গম নলাইব অনরা হন দিন আর তু গম নলাইব আর দিন অনরা তু গম নলাইব বেগুনের কিম বাদ দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তো গম লাগা পড়িব না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা শুনি গে আর মোহাব্বত লইয়ে মারামারি সহ্য ফসাদ গালাগালি নগরিবে আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মোহাব্বত আছে দিয়ে প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীরে মোহাব্বত করে আচ্ছা নবীরে মোহাব্বত করে বাড়িলে আর হন ক্ষতি আছে না ব্যস্ত জায়গা শর্ট ধরিবে না ব্যস্ত জায়গা শর্ট ধরিবে না আর যদি জায়গা শর্ট ফরো ব্যস্ত ইন ব্যস্ত জিবে বানাই ইন ওই আল্লাহর হাম অথচ রওয়ায়েতের মধ্যে আছে যে জায়গা শর্ট ফরিবে তো নয় বলে ব্যস্তের মধ্যে জায়গা খালি তাই যাইব আরো হঠাৎ বেহেশতের মধ্যে সমস্ত জন্নতীয় জন্নত জন্মের পরে বিরাট একখান জায়গা বলে খালি আরে কি নেই তো জাগাইয়া না বলে আল্লাহর হইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলেন ইয়া তো দেখতে আর এটা কে নেই তা আল্লাহ বলে নতুন আর হতুন মখলুক সৃষ্টি করি আর হতুন মানুষ সৃষ্টি করি ইতের আর বলে জাগাই আনত দিব তুলি আনত দ্বারা কি বুঝিলেন দে ব্যস্তের মধ্যে জায়গা কি নভরিব শর্ট নভরিব বরং জায়গা আরো তাই যাব হইতে বাকি তাই যাব হইতে এত ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মোহাব্বত নবীর মোহাব্বত করেন সংখ্যা বাড়িলে তা তো খারাপ পেলাইতে আজ যাহারে হই আশরাফ আলী কাফের রশিদ আহমদ কাফের আমার শফি হেন জুমাইদ বাবু নগরী হেন ব্যস্ত জেনে পারিব দে ট্যাং ফসি যাইব দে হেন ই দে ফলানা দশানা ব্যস্ত যাইতে দিম দে খ্যাং করে যায় সাইম দে পিছু দিয়ে টানিদের গিম দে তুই এবার যাই ইস্যু সঙ্গা করার ওটো করা আশ্চর্য হতা জায়গার থরকা শর্ট চলিব নাকি কি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জন্নতীয় সর্বনিম্ন শ্রেণীর জীবে জন্নতি সর্বশেষ জীবে জন্নত যাইব ইবার বলে আল্লাহ জন্নত দিব যে 10 খান দুনিয়া ভ্যান একখান জন্নত এটা জায়গার কমতি নেই ই দুই এটা সুখ বিলাসের রাস্তা সাইডের জায়গা বলে ঠার গেল নাকি 7 লাখ 5 লাখ ঠেলে মারামারি দেওয়ার দে এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মন ইচ্ছে ইচ্ছে যার নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট নকরিবেন বরং সারা হই দে যেটুকুনে নবীর মোহাব্বত করে যেটুকুন নবীর আদর্শরে লালন করে যেটুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে বেগুন উম্মত হিসাবে আর ভাই বেগুন আর ভাই আর সাহিত্য নবীর মোহাব্বত করেন সংখ্যা বাড়ক নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক কোন অসুবিধা আর জায়গার তো মানুষ নগরীর এটা নবীর মোহাব্বত ইয়ান প্রমাণ হইব যে একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া না যায় হয় এনে মোহাব্বত এই হনদিন মোহাব্বতের প্রমাণ নব কিয়া হয়তো মোহাব্বত জিয়ান আছে ইয়ান খতামানা নিরেলা আজম করে অনতুন অনর উস্তাদের প্রতি মোহাব্বত আছে দেই উস্তাদের হতা মানন বাফর প্রতি মোহাব্বত আছে দেই বাফর হতা মানন নেত্রীর প্রতি মোহাব্বত আছে দেই নেত্রীর হতায় মানুষ হতে মারি ফেলে নেই নেত্রীর হতায় মানুষ হতে মারি ফেলে নেই কিয়া নেত্রীর মোহাব্বত আছে দেই মোহাব্বতে হতা মানি ফেললে ওনারা বাধ্য করি তো ই বেগিনত যদি মোহাব্বত আছে দে হতা মানতে বাধ্য করে তো নবীর মোহাব্বত তা না নবীর সুন্নত মানতে আমরা বাধ্য না করে ইয়ার একটু বোঝানো যা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল ইবে চলাতে কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইবের মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একখান মেসেজ দে রবিউন শব্দর মানে বসন্ত রবিউন শব্দর মানে তাজা রবিউন শব্দর মানে টাটকা হতে পৃথিবী ইয়ার নবী আইবার আগে
একেবারে মরা আসিল, অন্ধকার আসিল, একেবারে মৃত আসিল। খনিকে খনিকের কথা নমানিত, খনিকের কমান মানিয়ে নচলিত, খনিকের গুরুত্ব নদিত। সমস্ত অত্যাচার, সমস্ত সব কিছু নাফরমানি যত আছে, চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি, নারী নির্যাতন, শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচারে তাম পৃথিবী যে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাইরে তাম পৃথিবীর হাসক আলো, তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক, তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক, তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী, তাম পৃথিবীর রাজনৈতিক নেতা হল আদর্শবান একজন রাজনীতিবিদ, তাম পৃথিবীর পিতা হল একজন আদর্শবান পিতা, তাম পৃথিবীর শাশুর হল একজন আদর্শবান শাশুর, তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু, তাম পৃথিবীর ভাইয়ল্লাহ একজন আদর্শবান ভাই। সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায়। তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত, খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ। একেবারে রক্তপাত ছাড়া ধরতে গেলে একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি একবার অল্প টাইমত তাম পৃথিবীর রুল, তাম পৃথিবীর সিস্টেম যেই যুগত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষ হলোর দাওয়াত দেন। সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গিয়ে চাই আমার হন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর, ইতের আর উমর বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিয়ে দিলেন না, কি নেই, শুধু একাই একজন আর পয়গম্বর, শুধু একজন। ইবে একজনের দিয়ে ইরে তাম পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা, বাস পূজা, নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করার, প্রতিমা পূজা করার এই লেখান পরিস্থিতি আইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবে না দেয় ও আর বেগুন ভাষা হিসেবে এক আরব সংগঠন করি ঐক্যমতভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করি কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম আর বেগুন এক হয়ে গই না। আল্লাহর পয়গম্বরে ইয়ানোর স্লোগান ন দেয়, আবার বেগুনের ডাহিয়ান ন হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেয় আর একখান আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দিন নেতৃত্ব দিও। সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়ান ন হয় তো সর্বপ্রথম আইরে কি হদ দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরব জাতীয়, ও কুরাইশ বংশল, ও আর ভাই বেরাদার হল, আত্মীয় স্বজন হল, তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো, তোমরা যে প্রতিমার ইবাদত করো, নিজের হাতে বানাইরে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করো, ইন কোনোদিন উপাস্য নয়, ইন কোনোদিন ইবাদতের মালিক নয়। বন্য জিনিস কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে, ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন, ইবইদে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাই, আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও, তুফলিহুন, দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা, পরকালের মধ্যে জাহান্নামত মুক্তি লাভ করিবা। সুবহানাল্লাহ। যদি এন হইতো ও যে জিং গর আয় এসিতে তোমারা বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমার চাঙ্গা করি বললাই এত খনিকে বিরোধিতা এনে করতো। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে এন হইতো ও যে জিং গর আর সাহায্য দে তাম দুনিয়ার মানুষ বেগুন আর আত্ম শিক্ষা অর্জন করুক আর বেগুনের উদ্দিন নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম হদ দে মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগিন বাঁ দিতে হয়। এই কলমার দাওয়াত দিনে তো শুরু হইয়ে এদিন নতুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হয়ে, কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি, যারা বিরোধিতা করি বেগুনের আল্লাহ পরাজিত করি না করে তলিয়া না দ্বারা বুঝো যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে তাম অন্ধকার পৃথিবীর আলো দান করি বললাই আগমনই দে
এই তাম পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কি জিনিস ইয়ান প্রতিষ্ঠা করি বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফিলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন নবী, এত বিশাল একজন নবী, যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করিকে, যেই নবীর শান সম্পর্কে পুরো 30 পারা কোরআনের আল্লাহ ওয়াকফ করে দিয়ে, যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে হন জায়গাত আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম, জান্নাতের গাছর ফাতাত আল্লাহর নাম সাথে নবীর নাম, রুজ জগতত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তসদিক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রুর জগততে সমস্ত নবীর বেগুনের শিক্ষক বানার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বাইর করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম হলরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন ইন বেগিনের ফিসে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত সুবহানাল্লাহ। এত বড় একজন নবী জিবা আর বাখন মধ্যে আল্লাহ দান করি আর ফাইয়ি তো ফাইয়িরে মানুষ না কি হইলে দে এত নবীর আগমনে নাকুশ দিলে হনে গে নেই এসে ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি এনে ফুলদের এনে গেট ঘরের এনে মারহাবাদের স্লোগানদের কিন্তু এবার যারা নাটা হইতে যাই রে সেটা বইতে কি হর কি আছে বুঝান নলতে কি লাইছে দেবো বাতা খাইয়া না বুক তুক লাগি না একটা ফ্যান ট্যান দিয়ে না কি বুঝাইতে গরম হতেই যে কিন্তু কাম ফরের ওটা গরজ যাই রে বউর ওর কারফিউ জারি না করিব বউ যদি ফুসাল লয় ও নোর গেলে তারা ক্যাং করি ফুসাল নলেজ ক্যাং করি ফুসাল নলেজ মানে কি হাবাইয়া হইতে সোয়ারাই মান কর ক্যানি দে তোর হারে জ্বালই দে না তোর হারে দিলে না জ্বালবি ও তো ক্যানি দে ইতারা কে খুশি নু তুমি গইও দে আমার খুশি সীমা আছে না দেখুন দূরের নাচের গেট করি গিয়ে ফুল মারের কিন্তু আই কিল্লাই এসছি যে কি এত বোঝার তো না হয় বাদ দিব দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে तमाम পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন কিল্লাই দে মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী এসছি একদম খুশি
কোনো কেই না খুশ নাই, বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি। যেদিন হইতে বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেট ইয়ান বিরোধিতা শুরু হই তখন দিন বেলাদতের রুহানি যেদিন হইয়ে, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করি গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে, এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতিয়ে গিয়ে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে, শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি, 12 লক্ষ টাকা খরচ করে কি আল্লাহ আগমন হইয়ে ইয়ান যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গল হইয়ে রে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন হইনে জিয়ান আল্লাহ গিয়ে ইয়ান আল্লাহ তুই কি আগের দিন নারাজে গেলি গই এতাল্লাহ থরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তারা বদদুয়া দিবে। তো কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সায়াসলা নারান যাতা লাহাব জাহান্নামত। কি বুঝিলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি, কিন্তু টার্গেট হয়ে দে কি আল্লাহ এসে কি লই এসে ইয়ান বাস্তবায়ন করা। তাহলে মিলাদুন নবী হয়ে যেতে মিলাদুন নবীর আর অস্বীকার করে কি দিন নামাদের অস্বীকার করে কি দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হই নবীর মিলাদর টাইমত কি কি হয়ে দে ইম বেগিন আরা বর্ণনা করি গিয়ে সওয়াব পাইব, ইমান বাড়িব, মোহাব্বত বাড়িব। কিন্তু নবীর সিরত আদর্শ যেই আছে টার্গেট হয়ে দিয়ে এই ইনেরও আস্তে আস্তে বাস্তবায়ন করা করি। যদি গরিব ফেরগি দেয় নিজের জীবন ধন্য, গরিব ফেললে তাহলে আয়ের দনে নবীর একজন খাঁটি উম্মত হিসাবে আশেক তো দাবি করি না ফেরকি অনরা করলে গরম আর কেন করে আশেক দাবি করি। আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিকে করি তাই অন আশেক দাবি করি যার মতল্লাই নবীর মতল্লাই একমত এবারে হয় যে উম্মত। তা আর মতল্লাই নবীর মতল্লাই তো বহু জায়গাতে একমত নাই। নবী হতে বিয়ের সাথে গান করি চা হইতে বিয়ে করতে বছরে বছরে করে না তুই একবার করলে অসুবিধা কি। নবী হয়তো সুদ না হাইস তা হইতে দে ব্যবসা করি হতে পয়সা হলো হয়তো টিয়া হামাইকে বই বই। আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই। তো উম্মত হইতে বাজিবে তো এটা আশেক কেন দাবি করি। তাহলে আল্লাহর কাছে দোয়া করো গই সমাজ আল্লাহ আর আরে নবীর একজন হানফুরা উম্মত হিসাবে যেন কবুল করে আমিন হ। এই নবীর উম্মত বললাই 1 নম্বরত নবীর বড়ত্ব ইয়ান অন্তরত রাখবেন। আর নবী ব্যাগুণত্তন বড় শুধু আল্লাহ তুন ছোট দে আল্লাহর ফরে দে আর সব কিছুর উঠবে। 2 নম্বর নবীর মোহাব্বত, নবীর যে যত মোহাব্বত করিব ইবার ইমান তত বাড়িব। 3 নম্বর এই মোহাব্বত ইয়ান প্রমাণ দিম না আর গেডের মাধ্যমে নয় পুস্টারের মাধ্যমে নয়, নবীর মোহাব্বতের প্রমাণ দিম দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের এই নবীর আজমত সুন্নত মোহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।